আর দুটো পেটে পড়লে শাশুড়ি কি আমার স্বামীটাকে বলেছে তাও তো সারা কিনতে ছাড়ে না। কি তুই মদ খাচ্ছিস না মিউনিসিপ্যালিটি কলেজ জল খাচ্ছিস? সারা সিংহের বাচ্চাকে রোজ বলে মদ খাবি যখন ধীরে সুস্থে খাবি, তবে না নেশাটা জমবে। না ঢালতেই গানটি অমনি গট করে মেরে। আচ্ছা গুরু, হ্যাঁ বল। এটা কি ইংলিশ মাল নাকি? হ্যাঁ সারা বাড়ি তো বাংলা মাল, তারপর ঝপ ঝপ করে খাবো না তো কি চুপ চুপ করে খাবো? বাংলা ছেলে সব বাংলা মানুষকে অপমান করে না, সারা সাম্রাজ্যবাদী দালাল কি দিল দিল কেন কেন কথাটা মানে কি গুরু? কথাটা মানে হলো নেতাদের গালাগালি। ওই সিপিএম পার্টি কংগ্রেস পার্টিকে বলে, আবার কংগ্রেস বিজেপিকে বলে, আর বিজেপি সারা দুদলকে বুঝেছি। আসল মানে হলো বিদেশি মাল কেন না, শুধু দিশি চালিয়ে যা। স্কুলে পড়িস নি জানো, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে মেরে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর দোষ চলা হচ্ছে না, আমি গাইছি শোন। মায়ের দেওয়া বাংলা মাল গলায় ধরে নেবে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর তাড়াতাড়ি না, ওদিকে আবার গোসাই বাবাজির গীতা পাঠ শেষ হয়ে গেল। তোমার ঝপটা কি বলো না, তুমি কেমন একটু সাধু সাধু মেরে যাচ্ছ। সাধু সন্ধ্যেবেলায় টেস্ট দিবার না শুনলে তোমার চলছে না? না আমি ওই টেস্টটা প্রেমে পড়ে ঠিক আছে মা, মন্দিরের তালাটা ভালো করে দেখবি না, এবার তালাটা সব খুব মজবুত। আরে সালা যতই মজবুত সালা চুম্মার হাতের জাদুর কাছে না লস্যি লস্যি সালা আগের চুম্মা যে অপারেশন করলো না, সালা খোলা হলো তাও নেওয়া আবার সালা যেখানকার তালা সেখানেই লাগিয়ে দেওয়া হলো। আরে সালা গগন চাইওয়ালা ছেলে তদন্ত হলো, এলাকার লোক সব হাই হাই করে উঠল। তারপর সালা পুলিশ এই 15,000 বলেছে, আমি 20,000 চেয়েছি। শ্বেত পাথরের রাধার জন্য তো দিয়েছিল 16,000, আর এই সব কি লেগেছে এটার জন্য 20,000? বিল রেট 20,000, আর এই মালটা মুম্বাই পৌঁছলে এর দাম হবে 20 লাখ, আর সাগর টপকালে 70 লাখ থেকে 1 আচ্ছা আমরা যদি ডাইরেক্ট বিদেশে যাওয়া করি এসব ব্যাপারে বাপের আগে ছুটতে নেই। বল, এই তোমরা তোমাদের টেস্টটা নাও, আমাকে শুধু বৈষ্ণবীটা দাঁড়ে কথা আর পিঁয়াজি না মেরে চল চল পিতা মাতা ভাতা বিধাতা একদম পবিত্র ওঙ্কার সাম যজুর এই বছর, অর্থাৎ আমি এই জগতের পিতা মাতা ভাতা পিতামহ যাহা কিছু প্রিয় এবং পবিত্র বস্তু তাহা আমি ব্রহ্মবাচক ওঙ্কার, আমি ঋক সাম যজুর্বেদ স্বরূপ।
তার কথাটা হলো ভগবানই জগতের পিতা। আচ্ছা আচ্ছা ঠাকুর, তুমি কি কোনো চিন্তা করতে আছো? হ্যাঁ হ্যাঁ, না মানে একটা কথা তোমাকে কদিন ধরে বলবো ভাবছি। বলো না, বলো। বলছি, রোজ সন্ধ্যেবেলা ওই চোর বদমাইশগুলো মন্দিরে আসা যাওয়া আমার কিন্তু মোটেই ভালো ঠেকছে না। আরে ওরা যখন আসছে তখন নিশ্চয়ই কোনো ধান্দায় আসছে। ঠান্ডা নিয়েই তো সবাই মন্দিরে আসে গো, তাই তো বেশিরভাগ মন্ত্র দেবী দেবী বলে শেষ হয়। আরে তাই বলে তুমি ওই চোরগুলোকে মন্দিরে প্রশ্রয় দেবে? না না, এটা কখনো হতে পারে না। আমি বলছি, ওরা যখন আসছে তখন নিশ্চয়ই ওদের কোনো বদ মতলব আছে। বদ মানুষকে সৎ পথে ফেরানোই তো কর্মের কাজ। কি গান শুনে দেখা না দিয়ে আর পারলুম না। কাল দাসপাড়ায় অষ্টপ্রভুর নাম গান হয়েছে। সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। কান মাথা আমার সব ভরে গেছে। ওরা তো তোমারই নাম গান করছিল প্রভু। ওই রকম বেসুরো গলায় ষাঁড়ের মতো চিৎকারের নাম নাম গান? প্রভু বলি পারি বাবু, আচ্ছা তোর নাম ধরে যদি একদল লোক তোর কানের কাছে সারা রাত ওই রকম বিশ্রীভাবে চেঁচায়, তোর ভালো লাগবে? কে যে তোদের এইসব করতে বলেছে? কেন, তুমিই তো বলেছে। আমি? হ্যাঁ, সত্য যুগে ধ্যান করলে যে পূর্ণ লাভ হয়, তারপরে যজ্ঞ করলে সেই ফল লাভ হয়। আর এই কলি যুগে তোমার নাম গান করলে সেই পূর্ণ লাভ হয় প্রভু। ওরে, নাম গানের মধ্যে থাকবে শ্রদ্ধা, ভক্তি, যাকে ডাকছিস তার প্রতি অন্তরের টান, তবেই না ডাকের মতো ডাক হবে। তা না সারা রাত শুধু গলাবাজি করা। তোমার যখন ভালো লাগে না তখন এসব বন্ধ করে দিলেই পারো। আমার তো অনেক কিছুই ভালো লাগে না। প্রতিদিন প্রতিনিয়ত এই ধরায় কত শত অন্যায় অবিচার হয়ে চলেছে। আমি কি তা বন্ধ করতে পারছি? ভগবান হওয়ার বড় জ্বালা রে বংশী, ভগবান হওয়ার বড় জ্বালা। কি গো? তাই মাঝে মাঝে ভাবি ভগবানগিরি এবার ছেড়ে দেব। এত পাপের বোঝা আর সইতে পারছি না। অনেক যুগ তো হলো, এবার অবসর নিয়ে নেব। তুমি যদি দেখাতে না চাও তোমার ব্যাপার, মেয়ে না। দেখি তুই তুই এখন এখানে কেন? আমি যাব, আমি রাধাকে দেখতে যাব। না না, তোর ওখানে যাওয়া চলবে না। কেন? বলে তো থাকবে। তুই বুঝছিস না মা, অত রাত্রে তোর ওখানে যাওয়া চলবে না। অবশ্যই বাবা, বলো না যাব, বলো না আমাকে নিয়ে যাবে। অবশ্যই বাবা, বলো না, বলো না আমাকে নিয়ে ঠিক যাবে। আছে ঠিক আছে। তুই তাহলে ওই কথাই রইল, 3:15 অস্কার ঘাটে। আমাকে আবার রাধার কাছে গিয়ে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে হবে। ভগবানের কাছে প্রার্থনা কর যেন ধরা না হয়। ঠিক আছে, 3:15 অস্কার ঘাটে আমি চলি। সাবধানে যেও। আর একটা কথাটা যেন একদম কনফার্ম করলাম, আমাকেও না কেউ না। আমি চলি 3:15 অস্কার ঘাটে। কিছুই তো দেখতে পাচ্ছি না। রাধাকে বের করতে কোনো অসুবিধা হলে আসলে আসলে ছেলেটা খুব ভালো নয়। এটাকে একবার দেখার জন্য কোনো দিক জ্ঞান না করে চলে এলাম। সে এইখানে ওখানে আমি তুমি অন্ধকারে ঝোঁকে ঝোঁকে কি করছো? যাকে যেখানে মানা। ও কোথায়? ও ও আসবে আসবে, সবাই সবাই মানে দেখি তোমরা। ও তার মানে এই সবটাই তোমাদের নাটক? এই তো খুব তাড়াতাড়ি বুঝে গেছো। তোমার বলা গল্প তোমাকে কেমন নাটক করে দেখালাম। শয়তান, অসভ্য, জানোয়ার, ছোট লোক, 420। আরে কৃষ্ণের
সেবকের নিজে আমরা তোকে দাদা দেখেছি। তাই তো বোনের বিয়ে দিয়ে দাদার কর্তব্য পালন করছি। মনে হয় শিখে ছিঁড়ে নুন চুরি করতে প্রস্তুত হব। কি করি কোথায় তোমার সুদর্শন চক্র? আমি অন্যায় করেছি। তুমি আমাকে মানা করেছিলে আমার মেয়ে আমি অপরাধ করেছি। সেই শাস্তি তুমি আমাকে মেয়ে করতে না। আমাকে দাও না, আমাকে কিছু করতে হবে। আমাকে কিছু করতে হবে। Hare Krishna, Hare Krishna, Hare Krishna. যেতে হবে তো ওই বলছে তুই আমার কাছে রোজ আবেদন করতি আমার চরণে ঠাঁই পাবার জন্য, আর আমি রোজ বলতাম তোর এখানকার কাজ শেষ হলেই নিয়ে যাবে। আজ তোর কাজ শেষ হয়েছে। কি কাজ প্রভু? দুর্বৃত্তের দমন। তোকে হত্যার দায়ে কল্যাণটা ধরা পড়বে, আর সেই সূত্রেই ধরা পড়বে মূর্তি চুরির চক্র। তুমি সত্যি আমার তোকেই তো নিয়ে যাব বংশী। কলির নিয়মে মানুষ দিন দিন বড় স্বার্থপর হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছে প্রতিবাদ প্রতিরোধের ভাষা, তাই পাপের পরিমাণও বাড়ছে, আর খড়গ হচ্ছে আমার ক্ষমতা। ওরে তোদের শুভবুদ্ধির মধ্যেই তো আমার অধিষ্ঠান, আমার অস্তিত্ব। আমাকে পাওয়ার জন্য দাঙ্গা বাঁধাতে হয় না, ঘটা করে পুজো না করলেও চলে। শুধু অন্যায়ের বিরুদ্ধে মনটাকে জাগিয়ে তোর, অসুরের নিধন কর। এবার ওর বংশী চল, একটু পরেই ভোরের আলো ফুটবে। চল চল বংশী, আমরা বৈকুণ্ঠে ফিরে যাই।